ঢাকা দক্ষিণের নগর ভবনের সেবা বন্ধে ব্লকেট কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে সোমবার সকাল 11টায় নগর ভবনের সামনে শুরু হয় এ কর্মসূচি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এদিকে আন্দোলনে রোববারও বন্ধ ছিল সিটি কর্পোরেশনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 22 দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবেই শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি করছে সরকার। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেওয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। ঢাকা দক্ষিণের নগর ভবনের সেবা বন্ধে ব্লকেট কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এ নিয়ে আরো জানাতে নগর ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, এই ব্লকেট কর্মসূচিতে আসলে কি পরিস্থিতি নগর ভবনের সামনে, একটু বিস্তারিত জানাবেন। ইশরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকেরা। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী যে আজকে ব্লকেড কর্মসূচি পালন করার কথা নগর ভবনের সামনে, আমরা দেখছি যে সেই ব্লকেড কর্মসূচিতে সাড়া দিয়ে কিন্তু ইশরাক পন্থী বা ইশরাক সমর্থকরা, তার সাধারণ ভোটার যারা নিজেদেরকে ঢাকাবাসী হিসেবে পরিচয় দিচ্ছেন এবং সেই ব্যানারে তারা কিন্তু ইতিমধ্যে নগর ভবনের সামনে এবং তার আশপাশের এলাকা এসে জড়ো হতে শুরু করেছেন। অনেকেই উপস্থিত হয়েছেন, তবে নেতাকর্মীদের তারা বলছেন যে এই সংখ্যা আরো বাড়বে। তারা মূল যে কর্মসূচি ব্লকের, এখনো সেই কর্মসূচিতে ধাবিত হন নাই। তারা যে বঙ্গবাজারের সামনের সড়ক, সেখানে আপাতত একটি ব্যারিকেড দিয়ে রেখেছেন, তবে সীমিত পরিসরে যানবাহন চলাচলের জন্য এখনো সুযোগ দিচ্ছেন। পুরো কর্মসূচি শুরু করলে 11টায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, তবে তারা বলছেন কিছুটা বিলম্ব হলেও তারা খুব দ্রুত সময়ের মধ্যে যে মূল ব্লকের কর্মসূচি সেটি পালন করবেন এবং সেই উদ্দেশ্যে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তারা গণভবনের সামনের সড়ক কে বসে অবস্থান নিচ্ছেন এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এর মধ্যে যেটি উল্লেখযোগ্য, তারা কিন্তু ইঞ্জিনিয়ার মেয়র ইশরাককে তাদের মেয়র হিসেবে দেখতে চান এবং বলছেন যে তাকে মেয়রের যে জায়গা নগর ভবন, সেখানে বসার ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত তার শপথ অনুষ্ঠান আয়োজন সেটি যেন কর্তৃপক্ষ করে, সে ব্যাপারেও কিন্তু তারা বারবার করে সেই দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা একই সাথে কিন্তু অভিযোগ তুলছেন যে একটি কুচক্রী মহল কোনো একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা যে হাইকোর্টের রায়, সেই রায়কেও বিলম্ব করছেন। যে একজন আইনজীবী এর বিপক্ষে রিট করেছেন, সে কথাকেও কিন্তু ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা উল্লেখ করছেন। আজকে পঞ্চম দিনের মতো এই ইশরাক সমর্থকরা তাদের দাবি নিয়ে এক রাস্তায় নেমেছে এবং ব্লকের কর্মসূচি পালন করছে নগর ভবনের সামনে। এই গত 4 দিনও তারা একই কর্মসূচি একইভাবে নগর ভবনের সামনে পালন করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকের মতোই গত 4 দিনও এই সড়ক দিয়ে যানবাহন চলাচলে ধীরগতি এবং কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। এই রাস্তা ধরে যারা পথচারী যাতায়াত করেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। আজকেও কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নগর ভবনের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা বিক্ষোভ করছেন, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।